ঘুরতে যাবো অথচ রোদ সহ্য করবো না, गरम সহ্য করবো না, ये कैसा चलेगा भाई? अरे चलेगा चलेगा भाई, हम रात को जाएंगे तो क्यों नहीं चलेगा। यस, আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর, আর দেখে মনে হচ্ছে না রাত, না না এটা রাত নয়, অ্যাকচুয়ালি গুজরাটে সকালটাই বেরিতে হয়। আপনি 5টা 5:30টায় বেরোলে রাত্রের থেকে কম কিছু নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন 6:30টায় সন্ধে লেগে যায়, তেমন এখানে 8টা ছাড়া ভাই সন্ধেই লাগে না। তাই আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম একদম অন্ধকারে অন্ধকারে। তো এই যে দেখুন, এনার থেকে মনে হয় সুখী ব্যক্তি আর কেউ নেই। ওই যে গাড়ির টপ ফ্লোরে উনি বসে আছেন আর হাওয়াতে দিব্যি হেলতে দুলতে যাচ্ছেন, আর কি ভালো না, ওখান থেকে উনি রাস্তার দৃশ্যগুলো উপভোগ করছেন। আমার তো মনে হচ্ছিল ওনার বাসে গিয়েই বসে যাই। এখন বাজছে 6টা থেকে 6:30, আর তখনও কিন্তু সূর্য মামা ভালো করে উকি দেয়নি। আর রাস্তাতে যাদেরকেই দেখছেন বেশিরভাগ আমাদের সাথে একই ডেস্টিনেশনে ঘুরতে যাচ্ছে। ও তার আগে পরিচয় করিনি, হ্যালো গাইস, আমি মুখার্জি গাইস, আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আর আমরা আজকে যাচ্ছি গুজরাটের পাওয়াগড়। অনেকদিন থেকে প্ল্যানিং আছে ঘুরতে যাব, কিন্তু ভোরবেলাতে না ওঠার কারণে ঘুরতে যাওয়া হচ্ছে না। আর এই যে দেখছেন ওই পাহাড়টা, ইয়েস এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। এটা হচ্ছে গুজরাটের পাওয়াগড়, যেটা আমরা আজকে ঘুরতে যাব। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর। আর দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে অলরেডি বেজে গেছে 7টা, তাই সূর্যমামা একটু উকে দিয়েছে। তো যাই হোক, অনেকটা পথ জার্নি করে এসে আমরা একটু গলা ভিজিয়ে নিয়েছিলাম। বেসিক্যালি কেউই 4% নই, তাও একটু খেয়ে নিয়েছিলাম। আমরা এসেছিলাম স্কুটিতে, কিন্তু ওখানে পার্কিং করার পর যারা লোকাল ভলেন্টিয়ার থাকে তারা বললো আমরা নাকি স্কুটি অ্যালাউ করবো না, ওদের গাড়িতেই নাকি আমাদেরকে ডেস্টিনেশনে যেতে হবে, যেহেতু রাস্তাটা আঁকা বাঁকা বলে। কিন্তু যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তা কিন্তু একদম পুরো ক্লিয়ার ছিল। তখনই মনে হলো বিজনেস পারপাস ভাই, বিজনেস পারপাস, ওদের বাসে গেলে ওদের লাভ, আর আমাদের স্কুটিতে গেলে ওদের লাভ হবে না। যাই হোক, আমরা হাসতে হাসতে চলে এলাম অনেকটাই পথ, আর আমাদের পার্কিং এর থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি 10 মিনিটের ছিল। তো এই বাস থেকে আপনাদেরকে ভিউজ দেখিয়ে দিলাম, আর দেখুন রাস্তাটা কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগছে। আমার এডিট করতে করতে কিন্তু আবার যেতে ইচ্ছে করছে, তবে এবার গেলে শীতকালে যাব, আর গরমকালে যাব না। এই যে চলে এলাম। আমরা ভেবেছিলাম রোপওয়েতে করে যাব, কিন্তু যারা লোকাল ভলেন্টিয়ার বা পুলিশ থাকে তারা বলেছিল রোপওয়ে নাকি খুব ভিড় হয়, কারণ 3700 সিঁড়ি অতিক্রম করতে সবাই কিন্তু পারে না। তাই সহজ পদ্ধতি রোপওয়ে তো সবার ব্যবহার করে, তাই ভিড় তো হবেই। আমরা ভেবেছিলাম আমরা 3700 সিঁড়ি পার করেই যাব। মোটামুটি 500 সিঁড়ি পেরিয়ে আসার পর এই ভিউজ, আর একটু তখন গলা ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু 3700টা সিঁড়ির মধ্যে মোটামুটি 200টা দোকান, খাবার, ফুলদানি, বিভিন্ন রকম দোকান। কি নেই এখানে, শাড়ি জামা থেকে শুরু করে অনেক রকম। কিন্তু হ্যাঁ, এখানে জিনিস কিন্তু খুব এক্সপেন্সিভ, তাই আমি গলা ভেজানো ছাড়া আর কিছুই কিনিনি। আর আমি মোটামুটি এই 3700টা সিঁড়ি অতিক্রম করার মধ্যে 200 বার হয়তো দাঁড়িয়েছি, আর আমার বর একবারও রেস্ট নেয়নি, যতবার দাঁড়িয়েছে আমার জন্য। ভাই কি স্ট্রং পারসন। সূর্যও তখন হিট হচ্ছিল, আর আমরাও বেশ হিট হচ্ছিলাম সূর্য মামার জন্য। হ্যাঁ, এত রোদ, ভাই হিট না হয় উপায় কি, তাই কপাল দিকে ঘাম ঝরছিল। আর এই যে হচ্ছে জ্যান্ত মা কালী, যিনি সবাইকে ফ্রিতে আশীর্বাদ করছিলেন। আর জানেন আমার ঘুরতে যেতে কেন এত ভালো লাগে? আমার ঘুরতে যেতে এই কারণে ভালো লাগে যে আমি বিভিন্ন জিনিস দেখতে পাই, জানতে পাই, আর বিভিন্ন মানুষকেও দেখতে পাই। আপনাদের কেন ঘুরতে যেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার ঘুরতে যেতে এই জন্যই ভালো লাগে কারণ আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে, আর এখানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আমি আছি, গুজরাটের মানুষ আছে, রাজস্থানে আছে, বিভিন্ন দেশ থেকে এসছে। তারা যে ধরনের স্টাইলের শাড়ি পরে, তারা যে কালচারে বিলং করে, এসব জানতে আমার ভীষণ ভালো লাগে। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। যখন আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম, মোটামুটি 2000 সিঁড়ি অতিক্রম করার পর এই দৃশ্যটা এসেছে। এখানে আমি 5 মিনিট রেস্ট নিয়েছিলাম। আর এই জায়গাটাতে নাকি বলে ওরা যে প্রে করলে নাকি সেটা ফলে যায়, তাই একটু দেখতে গেছিলাম। আর এই যে ইনি কারোর সাথে কথা বলছেন না, ইনি আমার মায়ের সাথে কথা বলছেন। এটাই আমার নামে নালিশ করছেন যে তার মেয়ে নাকি পোল্ট্রি মুরগি, তার মেয়ের কষ্ট সহ্য করার ক্ষমতাই নেই। 500 সিঁড়ি অতিক্রম করার পর 10 বার নাকি আমি রেস্ট নিই।
এটাই নালিশ করছেন, আর কিছুই না। আর এখানে জুতো খোলার জায়গা, এখানে আমরা জুতো খুললাম, কারণ আমরা আমাদের ডেস্টিনেশনে অলরেডি 50% চলে এসেছি। ওই যে পাহাড়ের চূড়াতে মহাকালীর মন্দির আছে, ওখানে যাবার জন্য জুতোটা ওখানে খুলতে হয়। আর এই জায়গাটা এত সুন্দর, আমি প্রিপারেশন নিয়েই রেখেছিলাম দেখা মাত্র যে 100টা ছবি তুলবো, কিন্তু আমি তো ভুলেই গেছি যিনি আমার সাথে গিয়েছেন তিনি তো জীবনে কিছুই করেনি বই পড়া ছাড়া। তিনি সারা জীবন একটা কাজই ভালো করেছে, যেটা হচ্ছে বই করা। আমার চাপে পড়ে এক দুটো ছবি তুলতে এই হালে শিখেছে। তো তিনি যখন 100টা ছবি তুলেন, তার মধ্যে হয়তো আমি একটা নিতে পারি। যাই হোক, তিনি কষ্ট করে ছবি তুলে দেয়, এটাই অনেক। আর ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা, হ্যাঁ আমরা চলে এসেছি। ওই লাস্ট ধাপ, ওই সিঁড়িটা অতিক্রম করার পর আমরা দর্শন পাবো মা কালীর। তো চলুন আর কথা না বলে মিষ্টি একটা ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে ভিউজটা দেখিয়ে দিই। আর এই যে মন্দির, বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার মতো হাজারো পাবলিক ঘুরতে এসেছে। আমি তো 5টায় এসেছি, কেউ কেউ রাত 2টো থেকে এসে বসে আছে। তো আমার মতো পাবলিক যদি সবাই ভিডিও আর ছবি তোলে, তাহলে যারা পিছনে আছে তাদের তো সেই সৌভাগ্যই মিলবে না দেখার। তাই যারা ভলেন্টিয়ার আছে তারা বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না। আর আমি সাপোর্ট করি যে ওনারা এইসব জিনিস মেনটেন করছিল। আর আমাদের দেখা হয়ে গেছে, তাই আমরা সিঁড়ি থেকে নামছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এনাদেরকে ভাবছিলাম যারা উঠছিল কতই না কষ্ট করেছে। আমরা তো এত কষ্ট করে এতটা উঠলাম, যারা বয়স্ক মানুষ তাদের কতই না কষ্ট হয়েছে। আর আমি ম্যাপ দেখছিলাম সেই আবার পুরনো বাড়ি ফেরার জন্য, আর বাসে করে আমাদেরকে পার্কিং এর জায়গাটায় পৌঁছে দিল। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।